কোরআনী শাসন, কোরআন নিয়ে যাবে সংসদে, এই করবে সেই করবে। ওনারা আবার কষ্ট পাবে আমার কথা শুনলে। হিন্দুরে দিছে মনোনয়ন, আবার কোরআন লয়ে যাব। হিন্দু বেড়া খুলনার একে মনোনয়ন পাইছে কৃষ্ণনন্দী, এই ইসলামিক দলের এমপি প্রার্থী, নাম কি? কৃষ্ণনন্দী। এখন সে কয় হরে কৃষ্ণ হরে বল, দাড়ি পাল্লা টেনে তোল। চিন্তা করলাম, সুবহানাল্লাহ, কত ইসলাম কায়েম হয়ে যাচ্ছে। এখন আবার যেভাবে বুঝাচ্ছেন সম্প্রীতি, আহারে আবার হিন্দু থেকে প্রার্থীও দিয়েছেন। ঠিক আছে, বুঝাইতেছেন যে আমরা একদম তাদের খুব আপন। হিন্দুরা আমার সাথে কয়, মাঝে মাঝে কিছু কয়। 100% ভোট থাকে হিন্দুর, তো এক মুস্তাকিল হিন্দু ওখানে এতে নির্বাচন করুক, আমার কোনো আপত্তি নাই। লেকিন ইসলামের নাম দিয়ে আসতে পারবে না, মনে বুঝেন না? আরে ইসলামের নাম দিয়ে মুসলমান ইসলামী হুকুমত কেমনে হবে? ইসলামের নাম দিয়ে হিন্দু আবার ইসলামী হুকুমত হয় কেমনে? তাহলে এটা আমাদের প্রাণের দাবি, আওয়াজ তুলতে হবে। এইবার কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। আমি এক কথায় হাজার কথা বোঝাই দিলাম। ভাই আমার, যারা নজদি, যারা ভিন্ন আকীদার লোক, এরা শুধুমাত্র তাদের দলের জন্য নির্বাচন করে না, তাদের বাতিল আকীদা সারা দেশে জোর করে চাপায়া দেওয়ার জন্য তারা সামনে আগাইতেছে। কথা বুঝতে পারছেন? অনেক বাতিল আকীদার দল আছে, এরা কিন্তু শুধুমাত্র ক্ষমতা সংসদে যাওয়ার জন্য দল করে নাই, এরা তাদের বাতিল আকীদা সবার উপরে চাপায়া দেওয়ার জন্য সামনে এগিয়ে যাচ্ছে। আপনাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা প্রথমে দেখেছেন যে বাংলাদেশের জামায়াত ইসলামের প্রার্থী তিনি বলছেন হরে কৃষ্ণ হরি বল, দাড়ি পাল্লা টেনে তোল। এতদিন মানুষ জানতো জামাত ইসলামী হচ্ছে ইসলামী দল, কিন্তু এবার তাদের কৃষ্ণ এবং হরি বল এসে দাড়ি পাল্লা টেনে তুলছে। দর্শক শ্রোতা, আসলে জামাতের মধ্যে হিন্দু প্রার্থী দেওয়া নিয়ে বাংলাদেশের যে জনপ্রিয় ইসলামী দলগুলো রয়েছে তারা এই বিষয়টা কিভাবে দেখছে? আসলে একটা ইসলামী দলের মধ্যে কোনো হিন্দু নেতা হতে পারে বা হিন্দু প্রার্থী হতে পারে, সেই বিষয়টা ইসলাম কি বলে? এই বিষয় নিয়ে বাংলাদেশের জনপ্রিয় আলেমগণ মুখ খুলেছেন এবং কি তারা অনেক রকম বক্তব্য দিয়েছেন, অনেক রকম তথ্য দিয়েছেন। দর্শক শ্রোতা, তবে আজকে এই বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাবো, তবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। কথা না বাড়িয়ে চলুন আমরা প্রথমে সেই বক্তব্যগুলো দেখে আসি। 100% ভোট থাকে হিন্দুর, তো এক মুস্তাকিল হিন্দু ওখানে এতে নির্বাচন করুক, আমার কোনো আপত্তি নাই। লেকিন ইসলামের নাম দিয়ে আসতে পারবে না, মনে বুঝেন না? আরে ইসলামের নাম দিয়ে মুসলমান ইসলামী হুকুমত কেমনে হবে? ইসলামের নাম দিয়ে হিন্দু আবার ইসলামী হুকুমত হয় কেমনে? তাহলে এটা আমাদের প্রাণের দাবি, আওয়াজ তুলতে হবে, দিকে দিকে আওয়াজ তুলতে হবে। এটা দিকে দিকে কি তুলতে হবে বলেন? কি বলছি, কোন হিন্দুকে ইসলামী আন্দোলনের নামে নমিনেশন দেওয়া ইসলাম? কোন হিন্দু জীবনে কামিয়াব হইতে পারে? কোন হিন্দু কামিয়াব হইতে পারে? কামিয়াবির যে তরজমা, এই তরজমার মধ্যে ঈমান শর্ত। সুবহানাল্লাহ বলে, কাদ আফলাহাল মুমিনুন, প্রথম শব্দই জুড়ে দিয়েছেন মুমিনুন, কামিয়াব। এই ওই আয়াতে কারিমার 11 আয়াত আমি আপনাদের ওই মাঠে বলেছিলাম কয়েক বছর আগে। হ্যাঁ না, ওই মাঠে স্কুল মাঠে একবার এই আয়াতগুলো আমি পড়ছিলাম। আমার হুজুর আমাকে বলে দিয়েছিলেন যে এই আয়াতগুলো পড়তে হবে। তাইলে ঈমান ছাড়া কেউ কামিয়াব হতে পারে না। ঈমান ছাড়া যেখানে দেখবেন আপনি কামিয়াব, সফল সফল সফল, এই সফলতা যেখানে গিয়ে শেষ হয় এরপর থেকে ব্যর্থতা শুরু হয়। এরপর থেকে ব্যর্থতা কি হয়? আচ্ছা, গত 17 বছরের এত বড় সফল, চারবারের সফল প্রধানমন্ত্রী, সফল নারী প্রধানমন্ত্রী, সারা পৃথিবীতে তার চেয়ে সফল কোনো নারী আর জন্ম হয় নাই। লেকিন গত 17ই নভেম্বর ফাঁসির রায় হয় কেন? মাত্র 580টা মামলা হয়েছে। নুরু ভাত নিবি, মাত্র 580টা। নুরু মাত্র শুরু, নুরু মাত্র কত মামলা হয়েছে? তো কত সফল হলে 580টা মামলা খায়? এটা কি শেষ না শুরু? তাহলে বোঝা গেছে দুনিয়ার বিবেচনায় সফলতা যেখানে গিয়ে শেষ হয়
সেখান থেকে ব্যর্থতা শুরু হয়। বলতেছে কোরআনী শাসন, কোরআন নিয়ে যাবে সংসদে, এই করবে সেই করবে। ওনারা আবার কষ্ট পাবে আমার কথা শুনলে। হিন্দুরে দিছে মনোনয়ন, আবার কোরআন লয়ে যাব। হিন্দু বেড়া খুলনার একে মনোনয়ন পাইছে কৃষ্ণ নন্দী, এই ইসলামিক দলের এমপি প্রার্থী, নাম কি? কৃষ্ণ নন্দী। এখন সে কয় হরে কৃষ্ণ হরে বল, দাড়ি পাল্লা টেনে তোল। চিন্তা করলাম সুবহানাল্লাহ, কত ইসলাম কায়েম হয়ে যাচ্ছে। কোরআনে সুস্পষ্ট আয়াত যে আল্লাহ পাক কোন কাফেরকে মুসলিমদের নেতা বানান না। আল্লাহ পাক কাফেরদেরকে মুসলিমদের নেতা বানান না। কোন মুসলিমদের কর্তৃত্ব কাফেরদের হাতে দেন না। এই যে আলেমকে বাদ দিয়ে খুলনা একে এখন নেতা হয়েছে হিন্দু, আল্লাহ জানে এটা কোন ইসলাম। তো আমি নির্দিষ্ট কোন দলের পক্ষে বিপক্ষে এই জন্য বলতে চাই না। ইসলামপন্থীদের এই 3 মাস খুব সারা দেশে বিচরণ, ঠিক আছে, ওনারা চলতেছে, মুরব্বীরা মনে করতেছে কিছু একটা করে ফেলবে। আচ্ছা করুক, চেষ্টা তো করতে দিই, চেষ্টা করতেছে। কিন্তু মুসলিম উম্মাহ, মুসলিমদের জাগরণ আল্লাহ জানে আগামী দিনে আমাদের কপালে কি জুটে। এই জন্য মুসলিম উম্মাহ সতর্ক থাকতে হবে, খুব সতর্ক। আমি কোন দলের পক্ষে ভোট চাইতে আসি নাই। ইসলামিক প্রোগ্রামে আমি ভোট চাওয়ার পক্ষেও না। কোন দলের পক্ষে ভোট চাওয়াকে আমি এটা বাজে মনে করি। এই দলের ওই দলের ভোট আসলে কি জানেন, সত্যি কথা বলি উলামায়ে কেরামের সামনে, এই সিলমারো ভাই সিলমারো দিয়া কোনো কিছুই পরিবর্তন হবে না। এই সিলমাইরা যারা আকল আছে, বুঝ আছে, পুরা বাংলাদেশে এখনো ইসলামপন্থীদের 300 আসনে প্রার্থী দেওয়ার মতো সামর্থ্য হয়নি। লেজুর ভিত্তি চলতেছে বড় দলগুলো, গোপনে গোপনে, এগুলো বলতেও সমস্যা, অনেকেই কষ্ট পায়। লেজুর ভিত্তি, কেউ 4টা সিট, কেউ 8টা সিট, কেউ 10টা সিট, এগুলা দৌড়াদৌড়ি চলছে অমুকের বাসা থেকে তমুকের বাসায়। হ্যাঁ, আমার তো সব গাটের মাঝিদের সাথে পরিচয় আছে, তো এগুলো সব তো আমার মুখস্থ। তো এদের সাথে সবার সাথে বসা হয়েছে, চলা হয়েছে, থাকা হয়েছে। তো এই দৌড়াদৌড়ির অবস্থা আপনাদের সামনে মনে হইতেছে সব কিছু শেষ করে ফেলবে। এই ব্যবসা না, দান্দাবাজি আর বাটপাড়ির ব্যবসা না। দাড়িপাল্লার নিচ দিয়া চুম্বক লাগাইয়া ওজন কমায়া বাড়াইয়া দেয়। এখন ডিজিটাল মেশিন বেরিয়েছে, এই মেশিনের 2 সাইডে কিন্তু আপনার মাপার জায়গা আছে। নিজের সাইডে যেটা রাখে ওটা হলো অরিজিনাল মাপ, ওটা তো সুইচ মেরে কমায় দেয়। এই ডিজিটাল কত ধরনের ভুয়া ব্যবসা না, এই ব্যবসা আল্লাহর সাথে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা কি বেহেশতের ভিতরে না জাহান্নামের নিচে? মুনাফিকের আলামত কয়টা? জোরে বলেন। অনেকে ঠোঁট লড়ে না, কয়টা? 1 নম্বর কি? কথা বললেই মিথ্যা বলে। ছোট বাচ্চা কইবো এরা মিথ্যাবাদী, এমন ভাবে কথা বলে। বুঝেন না, মহিলা কাফেলা পাঠাই দিছে, বুরকার করে ফইরা মুখটু বাইন্দা ফর্দার ওয়াশ, এত ওয়াশ। কিন্তু দেখা যায় মানে ম্যাডাম হলে আবার পাশে নে বসায় পিটিশও করে, মানে মুখের পর্দার ওয়াশ। হ্যাঁ, কিন্তু দেখা যায় আবার পিটিশও করে। হ্যাঁ, এগুলো জবানে একটা, ভিতরে আরেকটা। কথা কোন ঠিক না বেটি? আবার মন্দির ভিসলে কয় রোজা আর পূজা এক কতই। নাউজুবিল্লাহ কোন না কেন? এগুলো কি কথা নাকি মিয়া? এই দেশের সুন্নিরা, তরিকাপন্থীরা সর্বপ্রথম বক্তব্য দিয়েছে। আমার বক্তব্য এখন নেট দুনিয়ায় সারা বাংলাদেশ জুড়ে আছে। সেটা হলো হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে ডিস্টার্ব করবে না, সবাই তাকে নিরাপত্তা দিবে। তোমার কাজ ধর্মের প্রচার করা, কে মানবে মানবে না সেটা তার ব্যাপার। কিন্তু এখন ইদানিং দেখতেছি মাশাআল্লাহ পিছনে মন্দির লয়ে কয় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা যে পূজায় আসতে পেরেছি। বাবা, আপনারা এতদিন ছিলেন কোথায়? লুঙ্গি নিচে থাকা চা বিস্কিট খাইছেন, এখন কোথায়? এখন কোথায়? সব ভুলে গেছেন। এখন আবার যেভাবে বুঝাচ্ছেন সম্প্রীতি, আহারে, আবার হিন্দু থেকে প্রার্থীও দিয়েছেন। ঠিক আছে, বুঝাইতেছেন যে আমরা একদম তাদের খুব আপন। হিন্দুরা আমার সাথে কয়, মাঝে মাঝে কিছু কয়, হুজুর আমরা আপনার অনেক পছন্দ করি, আপনি অনেক আগের থেকে সম্প্রীতি নিয়ে কথা বলেন, আপনি বন্যা হলে মানুষের পাশে যান, আপনি সম্প্রীতি নিয়ে কথা বলেন, আমাদের উপরে কোনো ধরনের আঘাত হলে আপনি দেখছি বারবার প্রতিবাদ করেছেন।
এখন যা দেখতেছি হুজুর বুঝতাছি এটা বোর্ডের লাগে আইছে, বোর্ডের লাগে। কথা কোন ঠিক না বেটি? এরো এরো দেখেন, এরো বুঝে যে ফার্ম দিতে হয়েছে, ফার্ম। আচ্ছা বলেন হুজুর, যদি কেউ মন দিতে পিছে রেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি আমরা পূজার মধ্যে যে আসতে পারছি, এই কথাটা কি শরীয়তের ভিতরে পড়ে? আমার প্রশ্ন হলো যে আমি কিন্তু বিরুদ্ধে বলতেছি না, আমার কথা হলো যে তুমি ভুল করছো, আমি ভুল ধরাই দিচ্ছি। তুমি অপব্যাখ্যা করছো, আমি ব্যাখ্যা করছি। তুমি যদি ঠিক থাকতা, আমার বাপের শক্তি নাই তোমার বিরুদ্ধে কথা বলার। তা আপনি দোষ করবেন, আমি দোষী বলছি, রাগ করে লাভ আছে? গুসা করে লাভ আছে? গুসা করে লাভ নাই। আপনি ঠিক হয়ে যান, সব ঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য মুনাফিকের আলামত কয়টা? কি নতুন নাকি? আগামীর বাংলাদেশ যেন ওলি আল্লাহদের পক্ষের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন সুন্নি জামাতের পক্ষের বাংলাদেশ হয়। হে আনোয়ারার যুব সমাজ, তোমাদের সিদ্ধান্ত নিতে হবে, কারণ একের পর এক শতাধিক মাজার ভাঙা হয়েছে, খানকা ভাঙা হয়েছে, আল্লাহর লিডার দরবার ভাঙা হয়েছে, মরা মানুষকে কবর থেকে তুলে আগুনে পোড়ানো হয়েছে। এগুলি জঙ্গি, এরা ইসলাম বিদ্বেষী, এরা ওলি আল্লাহ বিদ্বেষী, এরা সন্ত্রাসবাদী। ইসলাম ধর্মের সাথে তাদের কোনো সম্পর্ক। আগামীর নির্বাচনে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে, যেই প্রার্থী ওলি আল্লাহর পক্ষে, যেই প্রার্থী সুন্নি জামাতকে সম্মান করে, আমরা সেই প্রার্থী নির্বাচিত করব। ঠিক কিনা বলেন? এইবারের সিল জায়গা মতো দিতে হবে। এইবারের সিল যদি জায়গা মতো না দেয়, বাংলাদেশের সুন্নিরা থাকতে পারবে না। এরা কিন্তু মারাত্মক, এরা তোমাদের ঘরবাড়ি জ্বালাই দিবে। জায়গা মতো হিসাব করে সিল দিতে হবে। আমি কোন নির্দিষ্ট দলের কথা বলছি না, আপনার যারে ভালো লাগে। আমার দাবি হলো, যে ওলি আল্লাহ ভালোবাসে, সুন্নিয়তকে ভালোবাসে, তারে ভোট দিবেন। কারণ এখানে অনেক দলের লোক থাকবে। আমি কোন নির্দিষ্ট দলের পক্ষে কথা বলি না, বলতে পারি না, এটা আমার জন্য আমার রাইট নাই। আমরা ওলি আল্লাহর পক্ষের মানুষ, ঠিক আছে না ভাই? ওলি আল্লাহর পক্ষে আছেন না নাই? যুবকরা বলো আছেন না নাই? নারায়ে তাকবীর। যুবকদের আওয়াজ হয় নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। ওলি আল্লাহ যেখানে, সুন্নি জামাত যেখানে। এটা মনে রাখবেন। এইবার কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। আমি এক কথায় হাজার কথা বোঝাই দিলাম। ভাই আমার, যারা নজদি, যারা ভিন্ন আকীদার লোক, এরা শুধুমাত্র তাদের দলের জন্য নির্বাচন করে না, তাদের বাতিল আকীদা সারা দেশে জোর করে চাপায়া দেওয়ার জন্য তারা সামনে আগাইতেছে। কথা বুঝতে পারছেন? অনেক বাতিল আকীদার দল আছে, এরা কিন্তু শুধুমাত্র ক্ষমতা, সংসদে যাওয়ার জন্য দল করে নাই। এরা তাদের বাতিল আকীদা সবার উপরে চাপায়া দেওয়ার জন্য সামনে এগিয়ে যাচ্ছে। আপনাদের এগুলো বুঝতে হবে। সুন্নি জামাত করে এই কারণে বহু শিক্ষকের চাকরি চলে গেছে। সুন্নি জামাত করে এই জন্য বহু ছেলেদের চাকরি ব্যাংক থেকে চলে গেছে। হিসাব করে করে বাদ করে দিচ্ছে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা বাংলাদেশের সুন্নিরা কি রোহিঙ্গা? আওয়াজে তো বোঝা যায় আপনারা রোহিঙ্গা। সুন্নিরা কি রোহিঙ্গা নাকি? সুন্নিরাই তো এই দেশের বাসিন্দা। সুন্নিরা আল্লাহর ওলিদের উত্তরাধিকার, আল্লাহর ওলিদের অনুসারী। হযরত শাহজালাল, শাহপরান, শাহ মোহসেন আউলিয়া, আল্লাহর ওলিরা যে ইসলামের দাওয়াত দিয়েছে, আমরা সেই ইসলাম অনুসরণ করি। ঠিক কিনা বলেন? মোহসেন আউলিয়া আরব দেশ থেকে মদিনার ইসলাম নিয়ে এসেছেন। পাথরের উপরে ভেসে ভেসে সেই আনোয়ারার জমিনে এসে কালিমার দাওয়াত দিয়েছে। আমরা আনোয়ারার মুসলমান, সেই মোহসেন আউলিয়ার অনুসারী। ঠিক কিনা বলেন? ও ভাই, আগামী নির্বাচনে যদি আমরা সুন্নিরা বিজয়ী না হতে পারি, সুন্নিদের একটা ভালো অবস্থান যদি না থাকে, যে কোনো ভাবে, আমার কথা হলো, এটা কথার কথা, যদি বিএনপির সাথেও
আপনারা সমঝোতা করে সুন্নিদের অবস্থান ভালো না রাখতে পারেন, তাহলে আপনাদের কপালে শনি আছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশে বিভিন্ন ধরনের ইসলামী দল রয়েছে তারা কিন্তু এই মত দিয়েছে একজন ইসলামী দলের নেতা কখনো হিন্দু হতে পারে না। আপনি মুসলিম, আপনার শাসক যদি হিন্দু হয় তাহলে সেটা ইসলামী দল হয় না, সেটা কাফের মুশরিকদের দল হয়। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো কিন্তু তারা স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করেছে। আসলে জামাত ইসলামী তারা ইসলামী দাবি করে, জান্নাতের টিকিট বিক্রি করে, তারা আবার হিন্দুদের প্রার্থী দিচ্ছে, আবার হরে কৃষ্ণ হরি বল, দাড়িপাল্লা টেনে তোল, তারা এখন কৃষ্ণর ভক্ত হয়ে গেছে। এই বিষয়গুলো আসলে কিভাবে দেখছে ওলামায়ে কিরাম, সেই বিষয়টা আপনারা বুঝে গেছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।